আসসালামু আলাইকুম। এই যে শুনুন, আপনারা কখনো ডাবল লেয়ার স্ট্রবেরি মিষ্টি দই খেয়েছেন? এমন দই দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি। জানতে চান কিভাবে বানানো যায়? তাহলে স্কিপ করবেন না, পুরো ভিডিওটি একটানা দেখে ফেলুন। এর জন্য প্রথমে আমি 1.5 লিটার গরুর দুধ নিয়েছি। দুধটাকে জ্বালিয়ে অর্ধেক করে নিব। অর্ধেক হওয়ার পরে এর ভিতরে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে বলক করতে হবে আরও একটু সময় ধরে। দেখতেই পাচ্ছেন খুব ঘন ঘন নাড়তে হয় যাতে করে উপরে সর না বসে। এই তো দেখুন ভালোভাবে বলক চলে আসছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর চুলায় অন্য একটি পাত্র বসিয়ে দিলাম। এতে প্রথমে অল্প একটু পানি দিয়ে দিয়েছি এবং এর সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এই ফাঁকে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিলাম। এ পর্যায়ে আমার ক্যারামেলটা প্রায় হয়ে আসছে, তাই এর ভিতরে আমি স্ট্রবেরি সিরাপ দিয়ে দিলাম। তবে স্ট্রবেরি সিরাপটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। এবার ক্যারামেলটা পুড়ে যাওয়ার আগেই দুধটা ঢেলে দিলাম, যেটা আমি আগে জাল করে ঘন করে নিয়েছিলাম। এবার মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে হবে এবং আরও কিছু সময় ধরে জাল করে নিতে হবে। ভালোভাবে বলক চলে আসার পরে মিশ্রণ করা কর্নফ্লাওয়ারগুলো আস্তে আস্তে ঢেলে দিতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে যাতে কর্নফ্লাওয়ার দলা বেঁধে না যায়। এরপর আরও কিছুক্ষণ সময় জাল করে নিতে হবে। এই তো এই ধরনের ঘনত্ব হওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার আমার ফ্রিজে থাকা টক দইটা ফেটিয়ে নিলাম। আপনাদের বাসায় যদি কোনো ধরনের দই না থাকে, বাজার থেকে কিনে আনার যে কোনো টক দই বা 25 টাকা দামের মিষ্টি দই দিলেও চলবে, তবে দই লাগবে। এবার যে পাত্রে দই বসাবো ওই পাত্রে অল্প একটু দই লাগিয়ে নিতে হবে। টক দই কিন্তু বাসায়ও বানানো যায় খুব সহজে। এবার দেখতে হবে আমার ওই দুধটা কতটুকু ঠান্ডা হয়েছে। আপনার একটি আঙ্গুল দিয়ে দেখবেন, আঙ্গুলটা যদি দিতে পারেন তাহলে বুঝবেন পারফেক্ট। তখনই দইয়ের মিশ্রণটা ঢেলে দিতে হবে এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর দ্রুতই পাত্রে ঢেলে দিলাম এবং দইয়ের পাত্রটি একটি গরম স্থানে রেখে দিলাম যাতে করে দইটা খুব দ্রুত বসে যায়। এবার ঠান্ডা হওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে কম্বল দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে কম্বল দেওয়ার সিনটা দেখাইনি। মাশাআল্লাহ 3 থেকে 4 ঘন্টার ভিতরে দইটা বসে যায়। দেখুন আমি উপর করে দেখিয়ে দিলাম। আমি কিন্তু পুরো রাত্রে রেখে দিয়েছিলাম, সকালবেলা দইয়ের এই অবস্থা। তো এভাবে আমার রেসিপিটা দেখে আশা করছি আপনারাও ডাবল লেয়ার স্ট্রবেরি মিষ্টি দই বাসায় বানিয়ে খাবেন। এখন থেকে আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না। এবার আপনারাও উপভোগ করুন গরমের দিনে ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।